ছুটির দিনে প্রাণ চাঞ্চল্যে ভরে ছিল অমর একুশে বইমেলা। বইমেলার শেষ শিশু প্রহরে চারদিকে শুধু ছোট ছোট স্বপ্নবাজদের উচ্ছ্বাস, আনন্দ। কেউ এসেছে ভূতের গল্পের খোঁজে, আবার কেউ বা সায়েন্স ফিকশনের খোঁজে। বইয়ের প্রতি ছোটদের আগ্রহ বাড়াতে আয়োজিত শিশু প্রহরের গল্প, গান আর কবিতা আবৃত্তির ব্যবস্থায় সরগরম হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। দেখুন আরাফাত হোসেনের প্রতিবেদন। শুক্রবারের হঠাৎ বৃষ্টিতে মেলার বেশ কিছু স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে অস্থায়ী কাঠামো, ভিজে গেছে অসংখ্য নতুন বই। এতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ছাপ পড়েছে বিক্রেতাদের মুখে। তবে প্রতিকূলতার মাঝেও থেমে নেই বইমেলা। শিশুদের জন্য আয়োজিত শিশু প্রহরে ভিড় জমিয়েছে ছোট্ট দর্শনার্থীরা। স্টল ঘুরে দেখছে, কেউ আবার পছন্দের বই কিনছে আনন্দের সাথে। আমার মা বাবার সাথে বইমেলায় এসে খুব ভালো লাগছে এবং আমার প্রতি বছরই বইমেলায় আসতে ভালো লাগে। আমার ভূতের বই, গল্পের বই সব পড়তে ভালো লাগে। পাশাপাশি বিনোদন উপভোগে আগ্রহের কমতি নেই সোনামণিদের। তবে বৈরী আবহাওয়ার কারণে এদিন বসেনি পুতুল নাচের আসর। আমি বইমেলায় এসেছি কারণ আমি বর্ণগল্পের বিভিন্ন বই ওগুলো পড়তে খুব পছন্দ করি। আমার কাছে সকল ধরনের এপিসোডগুলো আছে। আমি তারপর ওদের যে পাপেট আছে ওটা কিনতে এসেছি। রমজানের জন্য যেমন এখন খুব কম মানুষ, আবার রোজা রেখে হাঁটাটা একটু কষ্টকর। যদি এটা ঈদের পর পর্যন্ত হতো অনেক ভালো হতো। অভিভাবকেরা বলেছেন, শিশুদের পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে অমর একুশে বইমেলা। প্রতি বছর এবার আমি আসলাম আমাদের বাচ্চাকে শেখানোর জন্য, আর ওদের শিশু প্রভাব প্রোগ্রামটা সবসময় ভালো লাগে তাদের, এটা দেখানোর জন্য আসা এবং তাদেরকে কালচারের সাথে অ্যাডজাস্ট করা। বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে এসে আমরা বই দেখতে পাচ্ছি। আর আজকালকার বাচ্চারা তো আসলে বই পড়ে না, ওরা আসলে টেলিভিশন বা গ্যাজেটস, মোবাইল নিয়ে বিজি থাকে। সো ইটস এ গুড ওয়ে টু রিটার্ন দেম টু দ্য বুক ওয়ার্ল্ড। সব প্রতিকূলতার মাঝেও শিশুদের হাসি আর বইয়ের প্রতি ভালোবাসা যেন মনে করিয়ে দেয় অমর একুশে বইমেলা শুধু একটি আয়োজন নয়, এটি বাঙালির সংস্কৃতি ও চেতনার এক মেলবন্ধন। আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।